হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমরা তৈরি করব গরুর মাংস দিয়ে গটমান কচু রেসিপি। তো চলুন রেসিপি ভিডিওটি শুরু করা যাক। শুরুতেই এটা তৈরি করার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি গরুর মাংস ভুনা। এটা আমি মোটামুটি কষিয়ে নিয়েছি। এখন এটাকে ভালোভাবে সেদ্ধ করে নিব। আমি এটা পুরো ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করিনি, কারণ গরুর মাংসের ভুনার রেসিপি বেশ কয়েকটা আমাদের চ্যানেলে দেওয়া আছে, চাইলে দেখে নিতে পারেন। আর এটা পুরোটা দেখে আমি আমার ভিডিওটা লং করতে চাইনি, তাই তো এখন আমি এটাকে ভালোভাবে কষিয়ে সেদ্ধ করে নিব। গরুর মাংসটাকে আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন কতটা সুন্দর কালার এসছে। আমি এখন এর ভিতরে দিয়ে দিব প্রয়োজন মতো পানি। এটা সেদ্ধ হতে যতটুকু পানি লাগে আমি সেই অনুসারে দিয়ে দিয়েছি। এখন অপেক্ষা করবো এটা ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য। আমি ঢাকনা দিয়ে মাংসটাকে সেদ্ধ করে নিয়ে নিয়েছি। এটা খুব ভালোভাবে সেদ্ধ হয়েছে। এখন আমি এর ভিতরে দিয়ে দিব মেইন উপকরণ গটমান কচু। এটাকে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি, এগুলোকে দিয়ে দিচ্ছি। এর সাথে দিয়ে দিচ্ছি 4-5টা কাঁচামরিচ। এখন আমি ঢাকনা দিয়ে এটাকে মিডিয়াম আঁচে সেদ্ধ করে নিব। তো ফিরে আসছি সেদ্ধ হওয়ার পরে। ঢাকনাটা তুলে নিচ্ছি। তো আমাদের গরুর মাংস দিয়ে গটমান কচুর তরকারি মোটামুটি রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন কতটা পারফেক্টভাবে সেদ্ধ হয়েছে। এখন আমি এর ভিতরে দিয়ে দিব কুচি করে রাখা ধনিয়া পাতা, দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া, এখন আমি এটাকে ঢাকনা দিয়ে আরও 2 মিনিট জাল করে নেব। তো ফিরে আসছি 2 মিনিট পরে। ফিরে এলাম 2 মিনিট পরে, ঢাকনাটা তুলে নিচ্ছি। তো আমাদের তরকারি ডান। এখন আমি এটাকে তুলে নিয়ে সার্ভ করে নিব। তো চলুন সার্ভ করে নেওয়া যাক। সার্ভ করে নিলাম আমরা আমাদের গরু মাংস দিয়ে গটমান কচুর রেসিপি। দেখতেই পাচ্ছেন কতটা সাধারণ হয়েছে। আমাদের রেসিপি ভিডিওটি ফলো করে আপনারাও তৈরি করে দেখবেন। কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন কেমন হয়েছিল আমাদের রেসিপি ভিডিওটি। লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।